হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নিয়ে আসলাম তোমাদের যে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশির অনুসরণী 3.3 এর পার্ট 2। আমরা পার্ট 1 এ 1 থেকে 14 পর্যন্ত ম্যাথগুলো করেছিলাম। আজকে আমরা 15 থেকে শুরু করব। তো তোমরা যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পেজটিকে ফলো করে দিবে এবং ক্লাসগুলো তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবে, যাতে ওরা ক্লাসগুলো করে উপকৃত হতে পারে। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। ক্লাস শেষে তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে। তোমরা ক্লাসে মনোযোগ দিয়ে দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে, না টেনে। ইনশাল্লাহ কোথাও আর প্রবলেম হবে না। তো আমরা এখন 15 নাম্বার ম্যাথটা শুরু করি। 15তে কি বলা হয়েছে আমরা দেখি। 15 নাম্বার ম্যাথে বলা হয়েছে যে 4x⁴ minus 27x² minus 81। ঠিক আছে, এখন আমরা এটাকে কিভাবে করতে পারি? এটাকে করতে হলে এমন ভাবে করতে হবে, আমরা এটাকে ফার্স্টে মিডল টার্ম করব। মিডল টার্ম কিভাবে করব আমরা দেখিয়েছি তোমাদেরকে। এর শেষের যে অংশটা থাকবে, অর্থাৎ যে এক্স ছাড়া যে রাশিটা থাকবে ধ্রুবক, এটার সাথে এক্স যে প্রথম যে এক্সটা থাকবে, বড় এক্স যেটার মানে পাওয়ার বেশি থাকবে, ওইটার সহগ আর ধ্রুবকটা দুইটাকে গুণ করব। গুণ করার পরে ভাগ করব, এমন দুইটা সংখ্যা দিয়ে ভাগ করব যাতে যোগ বিয়োগ করার ফলে আমাদের -27 হয়। তো আসলে আমরা দেখি। ফার্স্টে আমরা 81 গুণ 4, 4 একে 4, 4 এটা 32, কত হচ্ছে 324। এখন আমরা এটাকে এমন ভাগে ভাগ করব, 324কে আমরা এমন ভাবে ভাঙবো যাতে আমাদের যোগ বিয়োগ করার ফলে -27 হয়। আসলে আমরা এটা কিভাবে ভাঙতে পারি? আমরা যদি ক্যালকুলেটর নেব, ক্যালকুলেটর নিয়ে আমরা ভাঙি। 36 থেকে যদি 9 বিয়োগ দিই তাহলে আমাদের 27 হয়। 36 আর 9 গুণ করলে 30 গুণ 9, 9 নং 54, হাতে আছে 5, 3 নং 27 আর 5 32। এখন আমরা এটাকে আমরা ভাঙতে পারি 9 আর 36 দিয়ে। তো তারপর আমরা এটাকে কিভাবে লিখবো আসেন। x⁴, যেহেতু এখানে -27 আছে, সেহেতু আমরা বড় চিহ্নটাকে মাইনাস দিব। 36x² প্লাস 9x² মাইনাস 81। এতটুকু সবাই ক্লিয়ার কিনা দেখেন। 36 থেকে যদি 9 -36 থেকে যদি +9 বাদ যায়, তাহলে কিন্তু আমাদের -27 থাকতেছে। আমাদের তো কোনো পরিবর্তন হচ্ছে না। আমাদের এভাবে এই লাইনটা হচ্ছে মিডল টার্মের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এই লাইনটা যদি আমরা ভালোভাবে করতে পারি, তাহলে আমাদের বাকি লাইনে আর কোনো সমস্যা হবে না। আসেন তারপরে দেখি। তারপর এখান থেকে কমন যায় হচ্ছে 4x², কমন দিয়ে থাকে হচ্ছে x² মাইনাস 4 নং 36, 9 9 প্লাসের এখান থেকে যদি আমরা 9 কমন নেই, তাহলে থাকে হচ্ছে x² মাইনাস 9। তারপর দেখেন এই দুইটা x² মাইনাস 9, এই সাইডে একটা আছে, ওই সাইডে একটা আছে, দুইটা থেকে আমরা একটা নেব, অর্থাৎ x² মাইনাস 9, আর বাকি যেটা থাকবে এটাকে আলাদা একটা লিখব। ঠিক আছে, আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। এখানে আমরা আর একটু কাজ করব। x² মাইনাস 9, 9 এর পরিবর্তে আমরা 3² লিখতে পারি, 4x² প্লাস 9। এটাকে আমরা যদি a ধরি, এটাকে b ধরি, a² মাইনাস b², অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, 4x² প্লাস 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে,
আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা 16 নাম্বার যে ম্যাথটা আছে ওই ম্যাথটা করব। ষোলোতে কি বলা হয়েছে কোশ্চেনে? কোশ্চেনে বলা আছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। এটাই তো কোশ্চেন। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা এটাকে কিভাবে করব? আসেন দেখি। এখন আমরা ফার্স্টে এ এক্স স্কোয়ার লিখবো, তারপর এই অংশটা সাথে এক্স গুণ আকারে আছে, তো আমরা এক্সটাকে এটা এই অংশটার সাথে গুণ করে দেব। এ স্কোয়ার এক্স প্লাসের এক্স প্লাস এ। ঠিক আছে? জি। এখন আমাদের কমন নিতে হবে। কমন নিলে কিন্তু আমাদের ম্যাথটা সলভ হয়ে যাচ্ছে। দেখেন কি কমন নিতে পারি। এই অংশ থেকে একটা কমন নিবে, এই অংশ থেকে একটা কমন নিবে। ঠিক আছে? এই অংশ থেকে আমাদের কি কমন যায়? দেখেন এখান থেকে কিন্তু আমাদের এ এক্স আমরা কমন নিতে পারি। তাহলে আমাদের থাকে কি এক্স প্লাস এ। আর এখান থেকে আমরা যদি 1 কমন নেই তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস এ। সবাই দুটো ক্লিয়ার? এখন আমরা দেখেন এক্স প্লাস এ, এখানে একটা গুণাকার আছে, সেটা একটা গুণাকার আছে, দুইটা থেকে একটা লিখবো আমরা, একটা কমন যাবে, আর বাকি যেটা থাকবে এটাকে আলাদা এক পাশে একটা কেটে লিখে দিব। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 16 নাম্বার অ্যান্সার। এখন আমরা 17 নাম্বার ম্যাথে যাই। সবাই আশা করি এতটুকু ক্লিয়ার? 17 নাম্বার আমাদের কি বলা হয়েছে কোশ্চেনে? 17 নাম্বারে দেওয়া আছে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a হোল কিউব, নাকি হোল সরি হোল স্কোয়ার মাইনাস 22 এ স্কোয়ার প্লাস 2a প্লাস 40। সবাই এতটুকু ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা একটু ভালোভাবে দেখেন। এখন আমরা যেহেতু এই চ্যাপ্টারে আমরা মিডল টার্ম করি সব, এখন দেখেন এখানে কিন্তু এই অংশটা আর এই অংশটা সেম। এটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার নাই, কিন্তু ভিতরে যে অংশটা আছে এ স্কোয়ার প্লাস 2a, এদিকে আছে এ স্কোয়ার প্লাস 2a। তো আমরা দুইটাকে যেহেতু সেম আছে, আমরা যদি ধরি মিডল টার্ম করার জন্য, ধরি এ স্কোয়ার প্লাস 2a সমান এক্স। এক্স ধরলাম এটার পরিবর্তে। তো আমরা আমাদের যে প্রদত্ত রাশিটা হচ্ছে প্রদত্ত রাশি 3x স্কোয়ার, যেহেতু আমরা এই অংশটার পরিবর্তে এক্স ধরেছি, এটার উপর আমাদের হোল স্কোয়ার আছে, সেহেতু আমরা উপরে স্কোয়ার দিব, মাইনাস 22, আর এদিকে কি এক্স প্লাসের 40, যেহেতু এটার পরিবর্তে আমরা এক্স ধরেছি তাই আমরা 22x লিখেছি। তারপর আসেন আমরা এখন মিডল টার্ম করি। এখন কিন্তু দেখেন আমরা এটা কিন্তু মিডল টার্ম করতে পারি। ঠিক আছে? কিভাবে মিডল টার্ম করব? যেহেতু এখানে 40 আছে আর এদিকে আছে এক্স এর আগে সহগ আছে 3, আমরা আগে 40 গুণ 3, 0 3 4 12, 120। এখন আমরা 120 কে এমন ভাবে ভাঙবো যাতে আমাদের মাইনাস 22x হয়। তো আমরা যদি এটাকে ভাঙি তাহলে এখানে 10 আর 12, ঠিক আছে? 10 আর 12 দ্বারা ভাঙি তাহলে 3x স্কোয়ার, যেহেতু এখানে দুইটাকে মাইনাস করার ফলে এমনভাবে ভাঙতে হবে, আমি আবারও বলছি এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করার ফলে আমাদের মাইনাস 22x হয়। তো আমরা মাইনাস 22x করতে হলে তাহলে মাইনাস 12x 12x মাইনাস 10x প্লাসের 40। এখন আমরা এখান থেকে কমন নিব, এই অংশ থেকে একটা কমন নিব, এই অংশ থেকে একটা কমন নিব, এমনভাবে কমন নিব যাতে দুই অংশে একটা কমন টার্ম থাকে। আসলে আমরা কমন নেই, এখান থেকে কি কমন নিতে পারি? 3x যদি কমন নেই, x মাইনাস 4। এখান থেকে যদি আমরা 10 কমন নিই তাহলে থাকে হচ্ছে মাইনাস 10 কমন নেই তাহলে থাকে হচ্ছে x মাইনাস 4। এখন
যে এটা কমন থাকবে এটাকে আমরা একটা লিখবো, আর বাকি যেটা থাকবে এটাকে আমরা একটা লিখবো। সবাই আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আসেন আমরা যে অংশটাকে x ধরেছিলাম, এখন x এর মান আমরা বসাই দিব। x এর পরিবর্তে আমরা এখানে কি ধরে লিখেছিলাম? লিখেছিলাম হচ্ছে a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, আর এদিকে কি লিখেছিলাম? 3 a স্কয়ার প্লাস 2a মাইনাস 10, সেকেন্ড ব্র্যাকেট দিবেন। তারপর a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, এতটুকু পর্যন্ত আমরা কাজ না। এখন আমাদের 3 দ্বারা গুণ করে দেব, তারপর আমাদের যেটা থাকবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 3a স্কয়ার মাইনাস প্লাস 3 দুগুণে 6a মাইনাস 10। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের 17 নম্বর ম্যাথও শেষ হয়ে গেল। এখন আমরা 18 নম্বর ম্যাথ করব। খুব ইজি ম্যাথগুলা, একটু বুঝলেই চলে, আর প্র্যাকটিস করবেন, আর কোথাও কোনো প্রবলেম হবে না। প্র্যাকটিস করলে আপনার সৃজনশীল আর আটকাবেন না, বইয়ের ম্যাথগুলোই সৃজনশীল আকারে দিয়ে দেয়। এখন আসি আমরা 18তে কি বলা হয়েছে দেখি। 18তে আমাদের কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ওয়াই স্কোয়ার। এটা আমাদের কি কোশ্চেনে দেওয়া আছে। আসলে আমরা এখন এটাকে কিভাবে করতে পারি। দেখেন এখানে আমরা a মাইনাস 1 এবং a প্লাস 1 কে আমরা একটা সংখ্যা ধরতে পারি, এটাকে আমরা x y z ইত্যাদি ধরতে পারি, কিন্তু আমাদের এই কোশ্চেনে x y ব্যবহার করা হয়েছে, আমরা এখানে x ব্যবহার করব না, আমরা এখানে m n অথবা p q যে কোনো একটা ব্যবহার করব। আসলে আমরা আগে ধরি a মাইনাস 1 সমান p, তারপর a প্লাস 1 সমান q। ঠিক আছে, তো তারপর আসেন দুইটাকে যদি আমরা গুণ আকারে লিখি, a মাইনাস 1 a প্লাস 1 সমান p q। তারপর দেখেন এটা কিন্তু আমাদের একটা সূত্র হয়েছে, কি a প্লাস b টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান p q, বা a স্কয়ার সমান p q মাইনাস 1। আমরা a স্কয়ার সমান p q মাইনাস 1 লিখতে পারি। এখন আমরা a স্কয়ারের পরিবর্তে pq প্লাস 1, সরি এটা প্লাস হবে, প্লাস 1 আমরা লিখবো। ঠিক আছে, এখন আমাদের যে প্রদত্ত রাশি দেখি, প্রদত্ত রাশি এখন দেখেন আমরা a মাইনাস 1 এর পরিবর্তে আমরা কি লিখেছিলাম? p, আর সাথে গুণ আছে x স্কয়ার, প্লাস আমরা a স্কয়ারের পরিবর্তে এটা লিখবো p কিউব প্লাস 1 x y প্লাসের কিউ ওয়াই স্কয়ার। ঠিক আছে, এটুকু ক্লিয়ার। এখন আমরা কি করব? এখন আমরা দেখেন এই অংশটার সাথে x y কি আকার আছে? গুণ আকারে আছে, x y গুণ আকারে আছে। এখন আমরা গুণ করে দেই p x স্কয়ার প্লাস p কিউ x y প্লাসের x y প্লাসের কিউ ওয়াই স্কয়ার। ঠিক আছে, এখন আমরা এই অংশটা থেকে একটা অংশ কমন নিব, এই অংশ থেকে একটা কমন নিব। এমনভাবে কমন নিতে হবে যাতে দুই অংশে একটা আমাদের কমন টার্ম থাকে, অর্থাৎ একটা অংশ যাতে সেম হয়, এই অংশটা আর অংশটা যাতে একটা কমন টার্ম, মানে এই অংশে আমাদের যেটা কমন নেওয়ার পর যেটা থাকবে, ওই অংশে যেটা কমন নেওয়ার পর যেটা থাকবে, দুইটা যাতে সেম হয়। এখন আমরা কমন নিই। আমরা এই অংশ থেকে কি কমন নিতে পারি? এই অংশ যদি আমরা p
এক্স পি এক্স কমন নেই, তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস কিউ ওয়াই প্লাস। এখন এই অংশ থেকে আমরা কি কমন নিই? এই অংশ থেকে আমাদের কমন টার্ম হচ্ছে এখানে ওয়াই আছে, সেহেতু আমরা নিব হচ্ছে এক্স প্লাস ওয়াই কমন নিব, তারপর আমাদের থাকবে হচ্ছে এক্স প্লাস কিউ ওয়াই। এখন দেখেন আমাদের কমন টার্ম কিন্তু চলে এসেছে, তো কমন টার্ম দুইটা থেকে আমরা একটা, আর বাকি যেটা থাকবে ওইটাকে আমরা একটা লিখব। ঠিক আছে? জি। এখন আমরা যে মানগুলো ধরেছিলাম ওই মানগুলো আমরা বসিয়ে দিই। এখানে আমরা কিউর পরিবর্তে লিখেছিলাম এ প্লাস ওয়ানের পরিবর্তে আমরা কিউ লিখেছিলাম, এবং পি লিখেছিলাম হচ্ছে এ প্লাস এ মাইনাস ওয়ানের পরিবর্তে। আমরা এখন এই মানগুলো বসিয়ে দেব। এক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাই প্লাস ওয়ান ওয়াই, আর এদিকে কি আছে এ মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই। এখন আমরা এগুলোকে গুণ করি, এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, আর এদিকে কি আছে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। আমাদের এর মধ্যে দিয়ে 18 নম্বর ম্যাথও শেষ হয়ে গেল। আমরা এখন 19 নাম্বার ম্যাথ করব। 19 ম্যাথটা ছোট আছে। এক্স কিউব প্লাস এর 3 3x স্কয়ার প্লাস 3x প্লাস 2। সবাই এতটুকু ক্লিয়ার? কোশ্চেনটা দেখেছেন? কোশ্চেনটা বইয়ের সাথে মিল আছে? 19 নাম্বার জি মিল আছে, আমি একটু দেখছি মিল আছে কিনা। জি, এটা একটু ব্যতিক্রমী, বাট ম্যাথটা অনেক ছোট। আমাদের এখানে কি দেওয়া আছে? 2 দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা 2 কে এমন ভাবে ভাঙবো যাতে আমাদের 3 হয়। মাঝখানে যে টার্মগুলো আছে ওই টার্মগুলোকে আমরা 2 কে ভাঙার ফলে যে দুইটা মান পাবো, এই দুইটা মান যাতে যোগ বিয়োগ করার পর আমাদের 3 হয়। আমরা 2 কে কিভাবে ভাঙতে পারি? এক্স কিউব প্লাস 2 কে আমরা ভাঙতে পারি হচ্ছে 2 1, ঠিক আছে? এখন আমরা লিখবো এখানে 2x স্কয়ার মাইনাস এক্স প্লাসের 2x মাইনাস সরি প্লাস 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 2। এতটুকু সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন কিভাবে ভাঙছি? জি। এখন আমরা এই অংশ থেকে একটা কমন নিব, এই অংশ থেকে একটা কমন নিব, এই অংশ থেকে একটা কমন নিব। এখানে তিনটা অংশ জোড়ায় জোড়ায় আছে, তো আমরা তিনটে অংশ থেকে কমন নিই। এটা হচ্ছে 2। এখন আমরা এটা থেকে এক অংশ থেকে যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে থাকে এক্স প্লাস 2, আর এই অংশ থেকে যদি আমরা কি কমন নেব? এক্স কমন নেই, এখানে তো এক্স স্কোয়ার আছে। এখানে এক্স স্কোয়ার আছে, আমরা এই অংশ থেকে এক্স কমন নিলে থাকে হচ্ছে এক্স প্লাস 2। এমন ভাবে কমন নিতে হবে যাতে তিনটা অংশে আমাদের এক্স প্লাস 2 টার্মটা কমন থাকে। লাস্টের 1 কমন নিলে এক্স প্লাস 2। আশা করি সবাই তো এটুকু ক্লিয়ার। এখন আমাদের কমন যে টার্মটা আছে এই টার্মটা লিখবো, আর বাকি যা আছে পুরোটা একসাথে লিখবো। ঠিক আছে? যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সহজ না অনেক? এখানে শুধু তিনটা টার্ম এসেছে, তিনটা। এখন আসেন আমরা 20 নাম্বার ম্যাথে যাই। 20 কি বলা হয়েছে দেখি।
20 কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 12a মাইনাস 9। এখন আমরা এটাকে কিভাবে করব আসেন দেখি। এটাকে দেখেন আমরা একটা সূত্রের মধ্যে নিতে পারি কিনা। সূত্রটা কি হবে আমাদের a কিউব মাইনাস b কিউব। দেখেন এটাকে আমরা a কিউব মাইনাস 3a স্কয়ার b b প্লাসের 3ab স্কয়ার প্লাসের b কিউব মাইনাসের b কিউব। এখন দেখেন আমরা যে অংশটা ভেঙে লিখেছি, দেখেন a কিউব ঠিক আছে। তারপর এখানে মাইনাস 3a স্কয়ার b অর্থাৎ 3 ইন্টু 2 মানে হচ্ছে 6a স্কয়ার, এটাও ঠিক আছে। এখানে আমাদের প্রবলেম না, আমরা এটা থেকে এটা লিখতে পারি। তারপর 12, এটার উপর স্কয়ার মানে হচ্ছে 4 4 আর 3 যদি গুণ করি তাহলে হয় 12 12a সেম ঠিক আছে। এখন আসেন এখানে 2 কিউব মানে হচ্ছে 2 দুগুণে 4 4 দুগুণে 8। এখন আমাদের 1 শর্ট আছে, যেহেতু এখানে 9 মানে আমাদের 1 কম আছে, সেহেতু আমরা এখানে মাইনাস 1 দিয়ে দিব। মাইনাস 1 ঠিক আছে, আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমাদের দেখেন এই সূত্রটা কি হচ্ছে, a কিউব মাইনাস b কিউব মাইনাস 1। না সরি, আমি ভুল করেছি একটু। সূত্রটা হচ্ছে মিস্টেক হচ্ছে a মাইনাস b হোল কিউব মাইনাস 1 ঠিক আছে। এখন আমরা দেখেন এটা হচ্ছে a কিউব, এটাকে যদি আমরা a কিউব ধরি, এটাকে যদি b কিউব ধরি, 1 এর উপর কিউব দেওয়ার যে কথা না দেয়া একই কথা, তাহলে আমাদের a কিউব মাইনাস b কিউবের যে সূত্র আছে এই সূত্র আমরা এখানে প্রয়োগ করি। a মাইনাস b ইন্টু সূত্র হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা আমাদের এখানে দেখেন এটা আরেকটা সূত্র পড়ে, সূত্রটা কি, আর এদিকে দেখেন a মাইনাস 3 আমরা লিখতে পারি, যেহেতু এখানে মাইনাস 2 মাইনাস 1 আমরা এই মাইনাস 3 লিখতে পারি। এখন এদিকে দেখেন, এদিকে আমাদের যে সূত্রটা হয়েছে, সূত্রটা এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ab, b যে হচ্ছে 2ab প্লাস b স্কয়ার প্লাস এখানে 1 গুণ আকার আছে, আমরা লিখতে পারি 2 a মাইনাস 2 প্লাস 1, এখানে একটু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি। তারপর a মাইনাস 3 a মাইনাস 3, তারপর আমরা এখানে কি করব, এখানে তার গুণাকার নাই, তাহলে তো এই ব্র্যাকেটগুলো আমাদের দরকার নাই। গুণাকারে কিছু নাই, তাই আমাদের ব্র্যাকেট দরকার নেই, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলেই চলবে। যেহেতু a মাইনাস 2 এর সাথে 1 ছিল, a মাইনাস 2 এর সাথে 1 গুণ থাকে যে কথা না দেওয়া একই কথা। এখন আমরা a স্কয়ার মাইনাস এটা ক্যালকুলেশন করি 4a প্লাস 4 প্লাস a মাইনাস 2 প্লাস 1। এখন দেখেন a মাইনাস 3, এদিকে দেখেন আমরা এই স্কয়ারটা লিখলাম। তারপর দেখেন এখানে আছে মাইনাস 4 এখানে আছে 4 প্লাসের 4 অর্থাৎ হচ্ছে মাইনাস 3a, তারপর এখানে আছে 4 প্লাস 1 5 5 থেকে আবার এখানে যদি মাইনাস 2 মাইনাস 3, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই আশা করি বুঝতে পেরেছেন। এটা প্লাস হবে প্লাস 4 প্লাস 1 প্লাস 5 প্লাস 5 থেকে প্লাস 2 গেলে প্লাস 3, ঠিক আছে।
এটা হচ্ছে আমাদের অ্যান্সার 20 নাম্বার। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন, ক্লিয়ার। জি, এখন আমরা 21 নাম্বারে যাব। 21 কোশ্চেনে কি বলা হয়েছে, a কিউব মাইনাস 9b কিউব প্লাসের a প্লাস b মাইনাস 3, সরি, a প্লাস b হোল কিউব, এটা তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে। যে এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এখন আমরা এই ম্যাথটা কিভাবে করবো আসেন দেখি। আমরা a কিউব প্লাস মাইনাস b কিউব প্লাসের a প্লাস b হোল কিউব লিখলাম। এখন আমাদের এখানে শুধু 9b কিউব ছিল, আমরা এখানে শুধু মাইনাস b কিউব লিখেছি। এখন আমাদের শর্ট আছে 8b কিউব, আমরা এখানে মাইনাস 8b কিউব লিখলাম, আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমরা a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস, আমরা 8b কিউবের পরিবর্তে আমরা 2b হোল কিউব লিখতে পারি, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব, এটাও আবার a কিউব মাইনাস b কিউব, দুইটাই আমাদের এখানে এসেছে। এখন আমরা দুটোটাকে সূত্র করি। সূত্র কি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস b কিউ, এই অংশটা আবার a প্লাস b মাইনাস 2b, এটা হচ্ছে এই অংশটা হচ্ছে b, a মাইনাস b ইন্টু a প্লাস b হোল স্কোয়ার প্লাসের a b প্লাস 2b হোল স্কোয়ার। আমাদের এটাকে আমরা পুরাটাকে ফার্স্ট, এই অংশটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, আর পুরাটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিব। ঠিক আছে, এখন দেখেন a মাইনাস b a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে a, এখান থেকে প্লাসের বি, এখানে হচ্ছে মাইনাসের টু বি, অর্থাৎ এখানে থাকে হচ্ছে মাইনাস বি। এখন এখানে যে সূত্রটা হয়, সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাসের 4b স্কোয়ার। a মাইনাস বি a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, a মাইনাস বি। তোমরা যতটুকু পারো লাইন স্কিপ করে লিখবে, আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে করিয়ে দিচ্ছি। a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা একদম শেষ লাইনে চলে এসেছি, প্লাস a মাইনাস বি। এখন দেখেন এখানে স্কোয়ার কয়টা, স্কোয়ার একটাই আছে, আমরা স্কোয়ার লিখে দিলাম। তারপর এখানে 2ab হচ্ছে কয়টা, দুইটা, 4ab, দুইটা 2ab মিলে 4ab, আর বি স্কোয়ার হচ্ছে কয়টা, দুইটা, আর একটা তিনটা, 3b স্কোয়ার প্লাসের, সরি আরো আছে 4,
অর্থাৎ 7b²। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু জানাবেন। তারপর দেখেন আমাদের এই অংশটা থেকে a - b কমন যায়, আমাদের থাকে হচ্ছে a² প্লাস ab প্লাস b² প্লাস a² প্লাস 4ab প্লাস 7b²। এখন দেখেন আমাদের একদম লাস্ট লাইন, ফিনিশিং লাইন। এখানে a² কয়টা আছে? a² হচ্ছে দুইটা, 2a² প্লাস ab কয়টা আছে? ab আছে এখানে 4টা, এখানে একটা, 5টা, 5ab প্লাস b² কয়টা আছে? 7টা আর একটা, 8, 8b²। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। এখন আমরা আমাদের যে 22 নাম্বার ম্যাথ আছে, 22 নাম্বার ম্যাথে যাব। ম্যাথে তোমরা লাইন যত স্কিপ করতে পারো তত তাড়াতাড়ি তোমরা করতে পারবে। আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। 22 আমাদের কি বলা হয়েছে? 22 বলা হয়েছে যে 8x³ প্লাস 12x² প্লাস 6x মাইনাস 63। এখন আমরা এটাকে ভেঙে লিখবো। ভাঙবো কি? এখানে আমরা a প্লাস b হোল কিউবের সূত্র বানাবো। a প্লাস b হোল কিউবের সূত্র বানাবো কিভাবে? 8x³ কে আমরা লিখতে পারি 2x হোল কিউব প্লাস 3a²। a কত? 2a² b কত? 1। কেন আমরা 1 দিয়েছি b কে? দেখেন এখানে 4 এর উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 4, 4 3 4 12, অর্থাৎ মিলে যাচ্ছে, তাই আমরা 1 কে আমরা b ধরেছি, প্লাস 3ab² প্লাস 1 কিউব মাইনাস 63। আমরা এখানে 1 বেশি লিখেছি, প্লাস 1 বেশি লিখেছি, তো আমরা এখানে, তাই আমরা 64 বিয়োগ লিখবো, তাহলে আমাদের এই অংশটা সেম হবে, আমাদের 63 থাকবে। এখন দেখেন আমাদের যে সূত্রটা হচ্ছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ অর্থাৎ 2x প্লাস 1 হোল কিউব অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 64। এতটুকু সবাই ক্লিয়ার? এখন দেখেন 2x প্লাস 1 হোল কিউব মাইনাস, এখানে আমাদের 64 আছে, 64 কে আমরা লিখতে পারি 4 কিউব। এখন দেখেন আমাদের এখানে আরেকটা সূত্র হচ্ছে, সূত্রটা কি? এটাকে আমরা ধরবো, এটাকে b ধরবো, a³ মাইনাস b³ a³ মাইনাস b³ এর সূত্রটা কি? 2x প্লাস 1 মাইনাস 4 আর এদিকে হচ্ছে 2x প্লাস 1 হোল স্কয়ার প্লাস a b প্লাস এর b²। এখন দেখেন 2x এখানে হচ্ছে মাইনাস 3, 2x মাইনাস 3। এখন এখানে যে অংশটা আছে সেটা কি? সেটা হচ্ছে এটার আমরা এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয় a² প্লাস 2ab প্লাস এর b²। তারপর এখানে কি থাকে? 4 দুগুণে 8x 8 প্লাস 4 একে 4 প্লাস 16 2x মাইনাস 3। এখন আসেন
8x স্কোয়ার, না সরি, আমরা 2x স্কোয়ারকে লিখি, 2x হোল স্কোয়ারকে লিখতে পারি 4x স্কোয়ার প্লাসের 2 দুগুণে 4x প্লাস 1 প্লাস 8x প্লাস 4 আর 16 যদি যোগ করি তাহলে হয় 20। তারপর আমরা একদম শেষ লাইন ক্যালকুলেশন করে ফেলি। 4x স্কোয়ার আর এখানে 4x আর 8x মিলে হচ্ছে 12x প্লাস 21। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের 22 নম্বর ম্যাথও শেষ হয়ে গেল। এখন আমরা 23 নম্বর ম্যাথ দেখব। বেসিক কি দেওয়া আছে, 8a কিউব প্লাসের b কিউব 27। এখন আমাদের এটা কিভাবে লিখতে পারি, 8a কিউবকে লিখতে পারি 2a কিউব, 2a হোল কিউব প্লাস b কে লিখতে পারি 3b/3 হোল কিউব সমান সমান a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবকে আমরা কি লিখতে পারি, a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা কি জানি, a প্লাস b ইন্টু 2a স্কোয়ার মাইনাস 2a ab, a b প্লাসের b/3 হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাসের b/3 4a স্কোয়ার মাইনাস 2ab/3 প্লাসের b স্কোয়ার বাই 9। আমরা এভাবে এটা লিখতে পারি। এখন আমাদের এই অংশটাকে আমরা লসাগু করতে পারি। কিভাবে লসাগু করি, 3 6a প্লাস b আর এদিকে লসাগু কত, 9 9 36 a স্কোয়ার মাইনাস 3 কাজ চলে 3 দুগুণে 6 ab 6ab প্লাস b স্কোয়ার। আশা করি সবাই লসাগু পারো। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এখন আমরা যদি 1/3 আলাদা লিখি 6a প্লাস b আর এদিক থেকে 1/9 যদি আলাদা লিখি 36a স্কোয়ার মাইনাস 6ab প্লাস b স্কোয়ার। আসেন এখানে, এখানে আছে 9, এখানে আছে 3, দুইটা গুণ আকার আছে, তার মানে হচ্ছে 3 নং 27 6a প্লাস b 36a স্কোয়ার মাইনাস 6ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমাদের 23 নম্বর ম্যাথটাও শেষ হলো। এখন আমরা 24 নম্বর ম্যাথে যাই। দেখি 24 নম্বরে কি বলা আছে। 24 বলা আছে a টু দি পাওয়ার 4 সরি a টু দি পাওয়ার 6 27 মাইনাস b টু দি পাওয়ার 6। আমাদের 24 এটা বলা আছে। আমরা এটা অনেক ছোট একটা ম্যাথ, দেখেন আমরা এটাকে ভেঙে কিভাবে লিখতে পারি। আমরা এটাকে লিখতে পারি a স্কোয়ার হোল কিউব 3 হোল কিউব মাইনাস b স্কোয়ার হোল কিউব, এটাকে আমরা ভেঙে লিখতে পারি। এখন আমাদের a স্কোয়ার
3 পুরোটার উপর হোল কিউব মাইনাস বি স্কোয়ার হোল কিউব এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এস এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ার বাই 3 মাইনাস বি স্কোয়ার আর এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 4 বাই 9 প্লাসের এ স্কোয়ার বি স্কোয়ার বাই 3 প্লাসের বি টু দি পাওয়ার 4। তারপর তোমরা চাইলে লসাগু করে নিতে পারো আগের মতোই সেম। আমাদের 24 নাম্বারটাও শেষ হলো। এখন আমরা 25 নাম্বার ম্যাথ করব। ঠিক আছে, 24 নাম্বারটা আমি অ্যান্সার দেখেছি বইয়ের পিছনে, ওইখানে তোমাদের যেটুকু করেছে সেটুকু পর্যন্তই অ্যান্সার দেওয়া আছে, তাই আর বাকিটা করা লাগবে না। এখন আসলে আমরা 25 নাম্বারে যাই। 25-এ কি বলা হয়েছে, এ 4a স্কোয়ার প্লাস 1/4 a স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। ঠিক আছে, এখন আমাদের কি সূত্র 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 আমরা এই অংশটাই কি লিখতে পারি, 4a স্কোয়ারকে লিখতে পারি 2a স্কোয়ার 2a হোল স্কোয়ার মাইনাস এই 2টাকে আমরা যদি ভিতরে লিখি 2a b প্লাস 1/2a হোল স্কোয়ার প্লাস 4a 1 মাইনাস 1/, ঠিক আছে। এখন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই দুইটা কাটাকাটি গেলে কিন্তু আমাদের মাইনাস 2a থাকতেছে। ঠিক আছে, আমাদের এখানে কোনো পরিবর্তন হয়নি। 2a মাইনাস 1/2a হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 1/, এখন আসেন এখান থেকে আমরা 2a মাইনাস 1/2a হোল স্কোয়ার লিখলাম। লেখার পরে এখান থেকে আমরা যদি 2 কমন নেই, 2a মাইনাস 2a, ঠিক আছে। এখান থেকে একটা কমন যায়, এখানে আছে 2টা, এখানে আছে একটা, অর্থাৎ 2টা থেকে আমরা এখানে একটা লিখব 1/2a আর আরেকটা বাকি যেটা থাকবে ওইটার সাথে 2a মাইনাস 1/2a প্লাস 2। সবাই তো ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই অংশটা কিভাবে হয়েছে দেখেন, আবার বলছি, এখানে 2a মাইনাস 1/2a ওটার উপর হোল স্কোয়ার আছে। হোল স্কোয়ার মানে হচ্ছে এটাকে আমরা দুইবার লিখতে পারবো। তো আমরা যদি এটাকে দুইবার লিখি, দুইবার লেখার পরে এখানে কমন টার্ম থাকে হচ্ছে 2a মাইনাস 1/2a। তো আমরা এটা একটা কমন নিব আর বাকি যে অংশটা থাকবে 2a মাইনাস 1/2a আর প্লাস 2 একসাথে লিখে দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 25-এর অ্যান্সার। এখন আমরা 26 নাম্বার ম্যাথে যাই। ছাব্বিশে কি বলা আছে, 3a প্লাস 1 হোল কিউব মাইনাস 2a মাইনাস 3 হোল কিউব। এখন আসেন আমাদের যে সূত্র, সেই সূত্রতে আমরা চলে যাই। a কিউব মাইনাস b কিউব, এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো, a b। 3a প্লাস 1 সরি মাইনাস
-2a -3 প্লাস হয়ে যাবে তারপর 3a প্লাস 1 অর্থাৎ a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। এখন আসেন, এটা হচ্ছে আমাদের পাইবে না, সরি, এখানে আমাদের কত আছে 3a -2, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে a আর +1 +3 +4। তারপরে এই অংশটা আমাদের সূত্র হয়। সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, তারপর প্লাস এই দুইটা আমরা গুণাকার আছে, আমরা গুণ করি। ফার্স্টে অংশ দ্বারা এই অংশটাকে গুণ করি, 6a -9, আবার +1 দ্বারা যদি গুণ করি +2a -3। তারপর এখানে আবার সূত্র 2a হোল স্কয়ার a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার a প্লাস 4 9a স্কয়ার প্লাস 3 দুগুণে 6a প্লাস 1 প্লাস এখানে আমাদের, আচ্ছা একসাথে ক্যালকুলেশন করব, 9 প্লাস 2a -3 প্লাস 4a স্কয়ার মাইনাস 3 দুগুণে 6, সরি 3 দুগুণে 6, 6 দুগুণে 12a প্লাস এর 9। এখন আসলে আমরা ক্যালকুলেশন করি, a প্লাস 4 আর এদিকে 9a স্কয়ার, a স্কয়ার কয়টা আছে? এখানে আছে 4a স্কয়ার, কত হয় 9a স্কয়ার 30a স্কয়ার, তারপর 6a কয়টা? একটা দুইটা 12a 14, আবার 2 12 মাইনাস, তার মানে হচ্ছে প্লাসের 2a। তারপর আসেন 1a -8 আর হচ্ছে -3 হচ্ছে -11 আর +9 কত হয়? -2। এটা হচ্ছে আমাদের, এটা আমাদের অ্যান্সার। অ্যান্সার মিলছে না কেন? কেন 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 কেন? ও সরি সরি, আমরা এই অংশটা গুণে ভুল করেছি। 3a আর 2a যদি আমরা গুণ করি তাহলে 6a স্কয়ার, আর এদিকে কত? আর আছে 6a স্কয়ার, আবার গুণ করি 6a স্কয়ার মাইনাস, এখানে এটা আবার 9 এ আছে, 3 3 9, 9a, ঠিক আছে, আর সব ঠিক আছে, এখানে স্কয়ার হবে আর এখানে 9a, আর বাকি সব ঠিক আছে। আচ্ছা আমি আবার ক্যালকুলেশনটা করি, 9a স্কয়ার 6a স্কয়ার কত হয়? 15a স্কয়ার আর 4a স্কয়ার 90 স্কয়ার। তারপর আসেন 6a কয়টা? একটা -9 হচ্ছে, আর এখান থেকে হচ্ছে 6 প্লাসে 6 এ মাইনাসের 9 এ -3a, আর হচ্ছে এখানে -3 আর -3a থেকে যদি +2a বাদ যায় তাহলে থাকে হচ্ছে a মাইনাসের a, আর মাইনাসের a আর 12, মাইনাসের 12a হচ্ছে -30a, আর এখানে 1 3 -2 থেকে
+9 -7। ওকে, এতটুকু সবার ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছেন। প্লাস হবে, এটা প্লাস। আমাদের 26 নাম্বার ম্যাথও শেষ হলো। তারপর থেকে আমাদের যে বড় ম্যাথ বলছিলাম, বড় ম্যাথ শুরু। 27, 28, 29, 30, 31। আমাদের আর কয়টা ম্যাথ আছে? 27, 28, 29, 30, 31, 5টা ম্যাথ। আমরা এই 5টা ম্যাথ পার্ট 3 তে করব। আমরা পার্ট 2 তে এই 26 পর্যন্ত আমরা করে রাখলাম। তো আমরা নেক্সট পার্টে আমরা আমাদের যে 5টা ম্যাথ আছে, ম্যাথগুলো করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ক্লাসগুলো তোমার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দাও, যারা যেন ওরা ক্লাসগুলো করে উপকৃত হতে পারে। আর তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। ইনশাল্লাহ তোমাদের সৃজনশীল আর কোনো সমস্যা হবে না। যেভাবে বুঝিয়ে দিয়েছি, বইয়ের ম্যাথগুলো তোমাদের সৃজনশীল আকারে দেয়, একটু ঘুরিয়ে দেয়। তো এটা নিতে পারলেই তোমরা সৃজনশীল ভালো করতে পারবে, বুঝতে পারলে ভালো করতে পারবে। তো তোমরা বুঝে বুঝে ম্যাথগুলো করো, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আর সরি, তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ক্লাস শেষে তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। সারপ্রাইজটা হচ্ছে তোমরা যারা বিজ্ঞান বিভাগের ছাত্রী তাদের জন্য সারপ্রাইজটা হচ্ছে, দেখো আমরা এখানে তোমাদের জন্য ক্লিয়ার, দেখো আমরা এয়ার প্ল্যাটফর্ম ক্লাস প্ল্যানিং এসএসসি আর 9-10 এর জন্য আমরা যে হায়ার ম্যাথ চ্যাপ্টার, তোমাদের যে হায়ার ম্যাথ বিষয়টা আছে, ওই চ্যাপ্টারের আমরা যে হায়ার ম্যাথের আমরা 7 করব, চ্যাপ্টার 7। আর ফিজিক্সের চ্যাপ্টার 2 অর্থাৎ গতি, আর কেমিস্ট্রির চ্যাপ্টার 3, আর হচ্ছে বায়োলজি চ্যাপ্টার 8, আর ম্যাথমেটিক্স চ্যাপ্টার 3। ক্লাসগুলো আমি সবগুলো নেব। তো তোমরা সবাই ভালো থাকো, তোমরা এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে। তোমরা তোমাদের উৎসাহ পেলে আমি আরো ফ্রি ক্লাস দেব। তোমরা তোমাদের কোন ক্লাসগুলো লাগবে শুধু আমাকে জানাবা, ইনশাল্লাহ তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের এই ক্লাসগুলো দেব। খুব তাড়াতাড়ি আমরা ম্যাথ শেষ হলে আমরা এই ক্লাসগুলো শুরু করে দেব। প্রত্যেকটা ক্লাসের জন্য এক ক্লাসের মধ্যে আমাদের চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে, যেহেতু এগুলো এত বড় না। ম্যাথে তো অনেক 4টা অনুশীলনী ছিল, ওইগুলোতে একটা করে অনুশীলনী আমরা এক ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা করব, বেসিক টু বেসিক। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আর এগুলো তোমাদের ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দাও, তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে ইনভাইট করে দাও। ইনশাল্লাহ তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।